ফুটফুটে এক কন্যা সন্তান প্রসবের পর হাসি মুখে বাড়ি ফেরে ফরিদপুরের রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার কণিকা মণ্ডল। তবে অস্ত্রোপচারের পরদিনই পেট ফুলে গিয়ে ফিকে হয়ে যায় কণিকার মা হওয়ার আনন্দ। তবে তখনও কণিকা কিংবা তার পরিবার জানত না ডাক্তারের ভুলে ফুটফুটে মেয়েকে রেখেই তাকে পাড়ি জমাতে হবে না ফেরার দেশে। 29 জুন প্রসব বেদনা নিয়ে ফরিদপুরের নীলটুলির সমৃতা জেনারেল হাসপাতালে ভর্তি হয় কণিকা মণ্ডল। ডাক্তার লক্ষ্মীরানী দত্ত সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে একটি কন্যা সন্তান প্রসব করান। তবে পরদিনই পেট অস্বাভাবিকভাবে ফুলে যাওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষকে জানালে রোগীকে অন্যত্র নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। ৩রা জুলাই ৩৬ বছর বয়সী কণিকাকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় ঢাকার ইবনে সিনা হাসপাতালে। চিকিৎসকরা নিশ্চিত করেন পেটে প্রায় ১.৫ কেজি গজ রেখেই সেলাই করা হয়। টানা ৪৮ দিন আইসিইউতে থেকে অবশেষে মৃত্যুর কাছে হার মানে কণিকা। এই সময়ে পরিবারটির খরচ হয়েছে অন্তত ২০ লাখ টাকা। আমি মনে করি যে টোটালি ডাক্তারের অবহেলা। অন্য কোনো প্রবলেম হলে আমি মানতাম, কিন্তু পেটের মধ্যে যেহেতু একটা সার্জিক্যাল গজ মব রেখে সেলাই করে দেওয়া হয়েছে, এটা আমি মনে করি টোটালি ডাক্তারের অবহেলা। এই ডাক্তার সহ এই হসপিটালের সর্বোচ্চ শাস্তি হয়, যাতে করে এইরকম আর কোনো রোগী বা কেউ যেন এই ভোগান্তির শিকার না হয়। স্বজনরা চায় ডাক্তারের সর্বোচ্চ শাস্তি। অভিযুক্ত ডাক্তার লক্ষ্মীরানী দত্তের সাথে যোগাযোগ করা হলে প্রশ্ন এড়িয়ে ফোন কেটে দেন। দাদা, আমার জানা নাই এটা, আমি পরে কথা বলতেছি আপনার সাথে। আমি কোনো অবহেলা করি না, রুগীটা নিচ দিয়ে ফেটে গেছিল। আমি একটু পরে আপনাকে আমি কল দিচ্ছি। আমি একটু জ্বর, আজকে ৪-৫ দিন অসুস্থ, সমরিতায় ভর্তি। আচ্ছা, আমি একটু পরে কল দিচ্ছি। হাসপাতাল কর্তৃপক্ষের কাছেও মিলেছে দায়সারা উত্তর। জেলার সিভিল সার্জনের সাথে যোগাযোগ করা হলে কঠোর ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। কোনো অভিযোগ আসেনি এবং আমি অন্য কোনো সোর্সের মাধ্যমে এটা জানতে পারিনি, কেবল আপনাদের মাধ্যমে জানলাম। ঠিক আছে, যদি ভুক্তভোগী আমার কাছে অভিযোগ দেয় তাহলে আমি তদন্ত করে এটা যথাযথ ব্যবস্থা নেব। বিষয়টি জানতে পেরে ছুটে যান স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সর্বোচ্চ শাস্তির প্রতিশ্রুতি দিয়ে ভুক্তভোগীর পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি। একটা নিষ্পাপ শিশুকে যে তার মার চেহারাটা দেখতে পারে নাই, ডাক্তার অবহেলার কারণে যে ঘটনা ঘটেছে, আমরা চূড়ান্তভাবে এটা দেখব এবং এর যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। আর এই শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমার দৃষ্টি থাকবে, আমার সরকারের দৃষ্টি থাকবে, আমার মাননীয় প্রধানমন্ত্রীরও দৃষ্টি থাকবে। এই কষ্ট পাওয়া এই পরিবারের কাছে এসেছি খুব ভোরে উঠে সহমর্মিতা জানাতে, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা জানাতে এবং তাদের পাশে দাঁড়াতে। কণিকার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে এলাকা জুড়ে। মানহীন হাসপাতালগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান এলাকাবাসীর। আরিফুদ্দিন নবীন, মাছরাঙা নিউজ ডেস্ক।